দাদা আরেকবার স্লোগান দেন। স্লোগান দেন। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, রবিউলের ফাঁসি চাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ভদ্র এই মানববন্ধন প্রোগ্রামে ছোটগ্রাম ও আশপাশ থেকে আগত জনসাধারণ ও সুধীবৃন্দ, আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, সহকারী অধ্যাপক, এই গ্রামের একজন নাগরিক সন্তান। এই সন্তান হিসাবে এই যে অকারণ হয়েছে এই গ্রামে, তার প্রয়োজনীয় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। সেই সঙ্গে 24 ঘন্টার মধ্যে এই অপকর্মকারীকে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানায়, তারা 24 ঘন্টার মধ্যে সে যেখানেই থাকুক তাকে গ্রেপ্তার করে কাস্টডিতে নিয়ে যাক। সেই সাথে আমরা আরো মুসলমান সমাজের পক্ষ থেকে ঘোষণা প্রদান করতেছি যে আমরা তাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে থাকবো, কোনো দুষ্কৃতিকারীরা যেন তাদের কোনো ক্ষতি করতে না পারে। এবং পুলিশ প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো, তারা তাদের সাধ্য মতো চেষ্টা করে এই দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করে এবং যারা দুষ্কর্ম করতে চায় তাদের প্রতি আইনত ব্যবস্থা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। সেই সঙ্গে আমার মা বোন, আমার এলাকাবাসী, পার্শ্ববর্তী গ্রাম সিংড়া উপজেলাবাসীকে এই ধর্ষণকারীর বিরুদ্ধে ঐক্যমত হয়ে আওয়াজ তুলতে বলি, এই ধর্ষণকারীর স্থান সিংড়ার মাটিতে হবে না। দাও স্লোগান দাও, স্লোগান দাও। আমার পাশের মহিলা, এটা আমাদের পাশে থাকেও আমরা জানতে দেয়নি, সে জোর করি দরজা লক করি ভিতরে ঢুকি তাকে ধর্ষণ করেছে বা শোয়া অবস্থায় তাকে গলা চিপে ধরে চাকু দেখানো হয়েছে। চাকু দেখানো হয়েছে আর বলেছে যে তোকে ভালো লাগছে, তোর কাছে আসছি, আরো গ্রামের 5টা মহিলার কাছে যাব, তাদের আমার পছন্দ, যাদের পছন্দ তাদের কাছে যাব, তুই কাকে বলবি না, তুই স্বামীকেও বলবি না, এ বলে তাকে টাকা দেওয়ার লোভ দেখানো হয়েছে। সে মানেনি, সে বলেছে আমি এটা মানবো না, আমি এর বিচার চাই। তাকে খুব রকম অত্যাচার করা হয়েছে। তার নাম দিয়ে বলেন। রবিউল বলেছে যে আমি তোর কাছে আসবো, তুই কাকে বলবি না, বলেছে যে না আমি বলবো না। এই বলা পর যখন আপনারা আজকে এখন কেন আসছেন সেটা বলেন। এখন আসছি এর আমরা বিচার চাই, রবিউলের ফাঁসি চাই, রবিউলকে রবিউলের ফাঁসি চাই, তাকে তো বাগাতে হবে। আমরা বলতে পারি কেউ আগে হয়ে দিবেন না। আমরা কেন দেশ ছাড়বো? আমাদের একজনকে ধর্ষণ করেছে, কাল আরেকজনের কাছে যাবে না, তারপর আরেকজনে যাবে না। আমাদের মেয়েদের সন্তানেদের এভাবে নির্যাতন করতে থাকে, তাহলে আমরা দেশে কিভাবে শান্তিতে বাস করবো? আমরা না একটু ভালো বের হতে পারি? এই যে আমাদের হিন্দু সমাজের এইভাবে মেয়েদের অত্যাচার
করেছি? আমরা তাদের কি অন্যায় করেছি যে আমাদের সাথে এরকম অন্যায় করতেছে তারা? আমরা রব্বুলের ফাঁসি চাই। ওরা কেন বারবার আমাদের এরকম অত্যাচার করবে? আবার হুমকি দিবে যে তোমাদের এরকম যদি তোমরা ডাকে বলো তাহলে এরপর তোমাদের করবে। আমাদেরও তো ঘরে ঘরে আরো সন্তান জন্মাবে। আজ আমাকে এরকম করেছে, কাল আমার সন্তানের করবে না, তার কোনো গ্যারান্টি আছে? এই গ্যারান্টি কাল নিয়ে আমাদের দিতে হবে, আপনাদের নিরাপত্তা দিতে হবে। আমরা রব্বুলের ফাঁসি চাই এবং সবাই ফাঁসি চাই। আমাদের সাথে সবাই আছে। শাসনকারী রবুলের ফাঁসি চাই, ফাঁসি চাই। আস্তান রবুলের ফাঁসি চাই, ফাঁসি চাই। ডাকাত